একপাশে সারির সারি সারি বস্তা, উপরে থাকবদ্ধ কীটনাশকের বোতল। আরেক কোনায় গুদামজাত করা হয়েছে টিসিবির পণ্য, চাউল, তেল, চিনি, ডালের বস্তা। সার ও কীটনাশকের সংস্পর্শে বিষক্রিয়া হচ্ছে সরকার কর্তৃক বরাদ্দকৃত নিম্ন আয়ের মানুষের এসব পণ্য। চকরিয়া হারবাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর পহরচাঁদায় এমন একটি গুদামের সন্ধান পাওয়া গেছে। সার, কীটনাশক ও টিসিবির পণ্য একই গুদামে রাখার নিয়ম আছে কিনা তা জানতে মেসাজ নিউ আবদুল্লাহ শমসের মালিক ডিলার রহিদুর রহমান জানান, কর্তৃপক্ষ বলে মেসাজ জুবাই রেস্টোরের বরাদ্দকৃত চাউল তার গুদামে পাঠায়। জায়গা সংকলনের কারণে রাখা হয়েছিল। সকালে সারের বস্তা সরিয়ে গুদামটি পণ্য রাখার উপযোগী করা হয়েছে। মোহাম্মদ ওহিদুর রহমান। ওহিদুর রহমান ডিলার নাকি ইয়ার নিউ আবদুল্লাহ শমস। ঠিকানা হরে ঠিকানা চকরি হারবাং হনত ফরসান্দা, উত্তর ফরসান্দা স্টেশনত। জি আচ্ছা, এনে যে ওই সারত দোয়ানোর মধ্যে যে খাদ্য রাখুন না, সারত দোয়ানলে আলাদা অনর, খাদ্য দোয়ানলে আলাদা। শুধু সমস্যা হয়ে অনর চাউল আর কিছু বেশি গিয়ে ওনায় জুবাই রেস্টোরেন্টে চাউল দিদি। সার ও কীটনাশকের সাথে টিসিবির পণ্য রাখার খবরে নিম্ন আয়ের মানুষের প্রশ্ন, তাহলে কি তারা টাকা দিয়ে সব পণ্য কিনে বিষ পান করছে? সরজমিনে দেখা যায়, চকরিয়া পৌরসভার জন্য টিসিবির পণ্য 15 ফেব্রুয়ারি শনিবার 1327 জনের মাঝে বিলি করার কথা থাকলেও মেসাজ জুবাই রেস্টোর পণ্য স্টক করেছে 1000 জনের। জনমনে প্রশ্ন জেগেছে, তাহলে বাকি পণ্যগুলো গেল কই? এই বিষয়গুলো জানতে ট্যাগ অফিসারকে মোবাইল ফোনে রিং করলে সংযোগ পাওয়া যায়নি।